গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি দুপুরবেলায় স্নান করে বসে। আর আমাদের বাড়ির ঠিক সামনে যেহেতু রাস্তা, তো গাড়ির আওয়াজ আসতে পারে, তোমরা ওটাকে অ্যাভয়েড করো, আমার কথাটা শুনো। আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমি গেটটা খুলে দেখলাম আজকে তেমন বেশি কুয়াশা নেই, তো যার কারণে আমি আর বিছানা অবধি না গিয়ে কাজ শুরু করে দিলাম। কুয়াশা থাকলে আমি কাজ করতাম না, আবার বিছানায় গিয়ে শুয়ে পড়তাম কিছুক্ষণ। তো যাই হোক, কাজগুলো শুরু করে দিয়েছি। বাবুরা এখনও ঘুমোচ্ছে, ভাবছি ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি যতটা পারি কাজ গুছিয়ে নেব। এই যে রোজ রাতে আমি ঘরটাকে গুছিয়ে রাখি, কিন্তু আমার বড় পাপা যখন টিউশন থেকে বাড়ি আসে, এসে দুই ভাই খেলা করে আবার ঘরটাকে এলোমেলো করে দেয়। এই যে ঘর গেট খুলতে না খুলতেই বিড়ালটা চলে এসছে বিস্কুট খাওয়ার জন্য। আমার মা ওকে একটা অভ্যাস করে দিয়ে গেছে, রোজ সকালে ওকে দুটো করে বিস্কুট দেয়। মানে গেটটা খুলবো কি তার সঙ্গে সঙ্গে আমার পায়ে পায়ে ঘুরতেই থাকবে, যতক্ষণ না দেবো ততক্ষণ যাবে না। তো ওকে আমি দুটো বিস্কুট দিয়ে আবার ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। এবার ভাবছি ঘরটা মুছে নেব। তো আমি ভাবলাম ঘরটা মুছে নেব, কিন্তু ভাবলেই কি আর হবে? হবে না। আমি বালতিতে জল নিয়ে মপটা নিয়ে ঘর অবধি গেছি, আমার পাপা ডাকছে আমায়, মা আয় আয়, মা আয়। সবে সবে কথা বলতে শিখেছে, তো বেশ ভালোই লাগে শুনতে। এখানে দুই ভাই উঠে গেছে একসঙ্গে, তো আমি ওদের উঠিয়ে আমি ওদের সোয়েটার শীতের পোশাক পরিয়ে আমি ওদেরকে বাইরে পাঠিয়ে দেবো। তাই যে শীতের পোশাক পরাতে গেলে ভীষণ প্রকারের এক যুদ্ধ আমায় করতে হয়, বিশেষ করে হাত মোজা, পায়ের মোজা, টুপি পরাতে গেলে। টুপি তো মোটেই পরতে চায় না, পায়ের মোজাটা তো খুলতে পারে না ভালো, হাতের মোজাটা টুপিটা খুলে যেখানে সেখানে ফেলে দেয়। তো যাই হোক, জোর করে এক প্রকারে পরিয়ে দিয়েছি। দুই ভাইকে এখন বাইরে পাঠিয়ে দেবো ব্রাশ করতে। তো আমি তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার এই শীতকালে এত বোরিং লাগে বিছানা গোছাতে। তোমাদের কার কার আমার মতন বোরিং লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আগে তো বোনই গোছাতো, এখন তো বোনটা নেই, তো আমাকেই গোছাতে হচ্ছে বাধ্য হয়ে। ঘর গোছাতে ভালোই লাগে আমার, কিন্তু এই শীতের সময় বিছানা গোছাতে একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি বিছানা গুছিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ বাবুর স্কুল আছে, ওকে টিফিন করে দিতে হবে, খাবার রান্না করে খাইয়েও দিতে হয়। নিজে হাতে খেতে পারে না এখনও, খেতে পারে না বলাটা ভুল, কিন্তু গুছিয়ে খায় না। হয়তো যতটা খাবার দেবো অর্ধেকটা খায়, অর্ধেকটা রেখে দেয়। তাই নিজের হাতেই খাওয়াই। নিজের হাতে খাওয়ালে যেন মনে একটা শান্তি হয় যে না, বাবু পেট ভরে খেয়েছে। আর আমি আগে ভাবতাম আমার মা আমাদের স্কুলে যাওয়ার সময় জোর করে খাওয়াতো, তখন ভাবতাম মা বিরক্তি করে, কিন্তু এখন ভাবি না, সত্যিই বাচ্চারা না খেলে মায়ের ভীষণ কষ্ট লাগে। তো আমি আজকে সকালে ওদের পিছনে সময় দিতে গিয়ে গেটে জল দিতে ভুলে গেছি। আর এই যে দেখছো, এটা আমাদের গ্রামে সবাই করে, আমরাও করছি, আমরাও করি। তো তোমরা কে কে করো প্লিজ জানিও। তো বাই বাই, আমার সকালে কাজ এখানে কমপ্লিট।